ডিয়ার ফ্রেন্ডস, টিনার বন্ধু আপনারা যারা যারা টিনার ভালো চান তাদের মধ্যে একটা বিরাট উদ্বেগ কাজ করছে। হঠাৎ করে একটা নতুন জোয়ার শুরু হয়েছে, কনস্পিরেসি আমার মনে হয় মেয়েটার মনোবল ভাঙার অন্য টাইপের কনস্পিরেসি। মাঝখানে টিনার কমেন্ট বক্সে একটা কনস্পিরেসি শুরু হয়েছিল, আপনারা খেয়াল করে দেখেছেন? তোমার ব্লগ বোরিং হচ্ছে, তোমার ব্লগ ভালো লাগছে না, তোমার ব্লগের লেন্থটা ছোট হচ্ছে, কেউ বলছে তোমার ব্লগের লেন্থটা বড় হচ্ছে, বুঝতে পারছো? এইসব বলে টিনার মনোবল ভাঙার চেষ্টা হচ্ছিল। তা টিনার ওই দিকে মানে যেখানে টিনা থাকে সেই অঞ্চলে মানে ওয়াইফাই নেবার পরও নেটওয়ার্কের এত প্রবলেম, আর খানিকটাও সময়েরও অভাব আছে। ও কনস্ট্রাকটিভ মেয়ে, ব্লগটা করে, ওটা ওর প্রফেশন। তারপরে ওর চিন্তাভাবনা প্রচণ্ড কনস্ট্রাকটিভ। ও যখন খালি সময় পায় নিজের পরিবারের সঙ্গে লুডো খেলে। ওর সঙ্গে ওর পরিবারে খুব সুন্দর বন্ডেজ রয়েছে, তোমরা দেখছো, বৌদির সঙ্গে, মার সঙ্গে। মা বাপি তো আলাদা, ও তো মা বাপির সঙ্গে তো আর মানিয়ে চলতে হয় না, কিন্তু যাদের সঙ্গে মানিয়ে চলতে হয় সেই ছোট্ট বৌদিটা, তার সঙ্গে কি অদ্ভুত বন্ডেজ নেওয়া। পারিবারিক মেয়ে, সবাইকে নিয়ে থাকতে ভালোবাসে, অবসর সময় লুডো খেলে অথবা নিজে কোনো ক্রিয়েটিভিটিতে মন দেয়। আচ্ছা, টিনাকে নিয়ে একটা তোমাদের বিরাট উদ্বেগ যে টিনাকে জাজ সাহেব বলবেন তুমি ফিরে যাও, গিয়ে তুমি তোমার হাজব্যান্ডের সঙ্গে একসঙ্গে সংসার করো, ওই বাচ্চাটার মুখ চেয়ে। এইখানে কিছু কথা আমার বলার আছে। টিনা যে রিট পেটিশনটা করেছে ডিয়ার ফ্রেন্ডস, এই রিট পেটিশনে কোথাও লেখা নেই যে আমি আমার হাজব্যান্ডের সঙ্গে সংসার করতে চাই। এগুলো যদি কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের ভিডিও থেকে শুনতে পাও যে এরকম কিছু লেখা আছে, গ্রুপ ধরে নেবে সেগুলো সম্পূর্ণ মিথ্যে কথা। ঠিক আছে, টিনা যে রিট পিটিশনটি দিয়েছে সেই রিট পিটিশনে ও কোথাও বলেনি যে আমি আমার স্বামীর সঙ্গে নতুন করে সংসার করতে চাই, এক নম্বর কথা। সুতরাং যদি বাদী বা বিবাদী আপিল না করে, জাজ সেটা জোর করে চাপিয়ে দেয় না। দ্বিতীয় কথা, জাজ যদি বাচ্চার মঙ্গলের জন্য বলেন, বাচ্চা বাদ দাও, ডিভোর্স কেসে কিন্তু জাজ বলেন যে তোমরা কি নিজেদের সম্পর্ককে আর একটা চান্স দেবে, যার জন্য 6 মাস সেপারেশন পিরিয়ড দেওয়া হয়। কিন্তু সেটা শুধু জিজ্ঞেস করা বা একটা সাজেশন। সেখানে যে কোনো পক্ষ যেই বলে, মানে হাজব্যান্ডের তরফ থেকে বা স্ত্রীর তরফ থেকে যে কোনো পক্ষ যেই বলে যে না আমি এই সম্পর্কে আর আগ্রহী নই, বাস ব্যাপারটা ওইখানেই মিটে যায়। জাজের তরফ থেকে কোনো রকম জবরদস্তি থাকে না, আইনে জবরদস্তি ওয়ার্ডটা নেই। ঠিক আছে, একটা নতুন কনস্পিরেসি ওয়াইটিতে চলছে, একটা গ্রুপ তৈরি হয়েছে। ঠিক আছে, আমি বারবার বলছি যে ভার্চুয়াল ওয়ার্ল্ড আর রিয়েল ওয়ার্ল্ড মিলে গেলে তার পরিণতি ভয়ঙ্কর হয়। সেটা তোমরা দেখতে পেয়েছো ত্রিকোণ প্রেমের কাহিনীতে। একটা গ্রুপ তৈরি হয়েছে যারা চাইছে নিজেদের বিরাট একটা হনু প্রমাণ করার। তারা ভেতর অনেক কন্টেন্ট ক্রিয়েটারের সঙ্গে কিন্তু যোগাযোগ করছে, ভেতর অনেক কন্টেন্ট ক্রিয়েটারের সঙ্গে যোগাযোগ করছে। তো এরা কি চাইছে যে আমরা কিছু কাজ করে দেখাচ্ছি, সেই কাজ করে দেখাবার চক্করে একটি মেয়েকে জোর করে তার হাজব্যান্ডের বাড়িতে পুড়ে দেয়া, একটি হাজব্যান্ডকে কান ধরে এমন একটি মেয়ের সঙ্গে সংসার করতে বাধ্য করানো যাকে সে ভালোবাসে না। বুঝতে পারছো, এই ধরনের ব্যাপারগুলো রয়েছে। কিন্তু এখানে একটা কথা আছে ডিয়ার ফ্রেন্ডস, এই জোর জবরদস্তি সাময়িক চলে, লং রানে এটা চলে না। কিছুদিন পরে সে মেয়েটিও বেরিয়ে আসবে সেই বাড়ি থেকে, বা সেই হাজব্যান্ডটি সেই সম্পর্ক থেকে কুইট করবে। ঠিক আছে, তো এখানে টিনার এগেনস্টে একটি কনস্পিরেসি তৈরি হচ্ছে অনেকদিন থেকে। টিনাকে ফোন করানো হয়েছিল, আপনারা সব জানেন তো, যে জোর করে তাকে ওই বাড়িতে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা একদল করছে। তার মানে কি বলুন তো, আমার তো ব্যাপারটা অন্যরকম লাগছে। তার মানে অপরপক্ষ কি বুঝেই গেছে তারা হেরে যাবে? কারণ কি, আইন অনুযায়ী টিনা যদি কারো স্ত্রী হয়, সে তার 50% সম্পর্কের সম্পত্তির অধিকারী। ঠিক আছে, মাকে ভারতীয় আইন 99% অ্যাসিওরেন্স দেয় যে বাচ্চা তোমার কাছেই আসবে। ঠিক আছে, এবার মা যখন বাচ্চা পায় বা মা খোরপোশ পায় এবং বাচ্চাও খোরপোশ পায়, মায়ের খোরপোশ ততদিন ভ্যালিড থাকে যতদিন না মা সেকেন্ড ম্যারেজ করছে। মা সেকেন্ড ম্যারেজ করলে মায়ের খোরপোশটি বন্ধ হয়ে যায়, কিন্তু বাচ্চার খোরপোশটি চলতে থাকে। এবার এইখানে কি অপরপক্ষের ভয় ধরে গেছে যে সম্পত্তি হাতছাড়া হয়ে যাচ্ছে? আবার তো অনেক রকম গুজব শুনলাম নাকি অপরপক্ষ তার মায়ের নামে সবকিছু লিখে দিয়েছে, পাঁচে স্ত্রীকে সম্পত্তির ভাগ দিতে হয়। এগুলো সবই গুজব, কারণ উড়ো খবর মানে নিজের খবর। আমি আগেই বলেছি, আমাকে কেউ বললো আর আমি সেটা সঙ্গে সঙ্গে নিয়ে তোমাদের অ্যাসিওরেন্স দিয়ে বলে দিলাম না। তোমরা কার কথা অ্যাসিওর হবে? সেই গুজব যে ছড়াচ্ছে তার কথাই তো নয়। তোমরা আমার কথা অ্যাসিওর হলে তাহলে দোষটা কার, দায় ভাগটা কার ভাগে চাপবে? আমার ঘাড়ে। ঠিক আছে, যে জিনিসটা আমি শুধু শুনেছি, যার কোনো প্রামাণ্যতা আমার কাছে নেই, সেটা আমি কখনোই বলবো না। আমি ওই জন্যই তো বললাম একটা গুজব এরকম শুনছি। ডিয়ার ফ্রেন্ডস, টিনা কোনো মতেই তার পুরনো বাড়িতে ফিরে যাবে না, কারণ তার সঙ্গে যে কত কিছু হয়েছে সে তো আপনারা দেখতেই পাচ্ছেন।
এত কিছু হওয়ার সত্ত্বেও তার হাজব্যান্ডের সম্বন্ধে যখন সে জানতে পারলো, এইরকম তার পরকীয়ার কথা সে যখন জানতে পারলো, যে মেয়েটি তাকে জানিয়েছিল সেই মেয়েটির ভালো চেয়ে টিনা কিন্তু বারণ করেছিল তাকে যে তুমি এই সমস্ত কথাগুলো সোশ্যাল মিডিয়ায় এনো না। টিনা ইচ্ছে করলেই ওই যে প্রমাণগুলো সে পেয়েছে, ওই কল রেকর্ডগুলো আমার কাছেও আছে ডিয়ার ফ্রেন্ডস, আমার কাছেও আছে, কিন্তু কল রেকর্ড আমি ছাড়ি না, কারণ কল রেকর্ড করা আইনত অপরাধ, এটা আমি শুনেছি। আচ্ছা, টিনা যখন ওই কল রেকর্ড হোয়াটসঅ্যাপ চ্যাটগুলো পেল, টিনা ইচ্ছে করলেই কিন্তু ঠিক ওই লোকটা যা করে ব্লগের শেষে 5 মিনিট ধরে ওই কল রেকর্ডটি চালিয়ে দিয়ে মজা লুটতে পারত। 8 মাস ধরে তাকে নিয়ে যে কাণ্ড হয়েছে, টিনার জায়গায় অন্য যে কোনো মেয়ে হলে ওই কল রেকর্ডগুলি প্রকাশিত করে, হোয়াটসঅ্যাপ চ্যাটগুলি প্রকাশিত করে রেগুলার ভিউ কামাতে পারতো, অথবা ঠিক যেভাবে মার্ডার অ্যাটেম্পটিও বলেছে একটি আলাদা ভিডিও করে সমস্ত কল রেকর্ড এবং ওই হোয়াটসঅ্যাপ চ্যাট নিয়ে ও একটা ভিডিও করতে পারতো। ঠিক আছে, এবার তোমরা বলবে কল রেকর্ড ছাড়লে হয়তো স্ট্রাইকের চান্স থাকে, না, ও সেই কায়দাটা শিখে নেবে। যেমন এখন আস্তে আস্তে আমরা অনেক কায়দা শিখছি। এই যে দাদার ফ্যামিলি ফটো ইউজ করে বিডির কুলাঙ্গার একটা ভিডিও করেছিল, দাদা যেই কপিরাইট স্ট্রাইক দিয়েছেন সঙ্গে সঙ্গে সে গিয়ে সেই ফটোটাকে ব্লার করেছে, এবং সে তার কাছে পিঠে লোকেদের যারা ওকে অ্যাংসাসে ফোন করেছে তাদের বলতে শুরু করেছে, না আমি ফেসবুক থেকে নিয়েছি, ও কিছু হবে না। কারণ আমারও এটা শোনা কথা যে চ্যানেল থেকে না নিলে স্ট্রাইক দেওয়া যায় না, কিন্তু ওই ফটোগুলো দাদার ভিডিওর থাম্বনেল, সুতরাং ওগুলো চ্যানেল থেকেই নেওয়া হয়েছে। তো এইরকম আইনের যে তোড়গুলো আছে সেগুলো টিনার কাছে অর্ধেকের বেশি জানা, কারণ টিনার সেই কমিউনিটি পোস্টটা আপনাদের মনে আছে, সাইবার ক্রাইম থানার কমিউনিটি পোস্ট দিয়েছিল, মনে আছে আপনাদের? সেটা তো এমনি দেয়নি, হঠাৎ করে একটা মেয়ে সাইবার ক্রাইম থানার পোস্ট দিতে যাবে কেন? ওই ফটো তো গুগলে আছে, আপনারা যদি সাইবার ক্রাইম থানা দেখানোর হতো আপনাদের বলে দিত, গুগল থেকে আপনারা দেখে নিতেন। ঠিক আছে, ওই কমিউনিটি পোস্টটা কিছু একটা ইন্ডিকেশন। ঠিক আছে, তো টিনার অনেক আইনই জানা আছে, এবং যেটুকু জানা নেই জেনে নিত। ঠিক আছে, আমরা কেউ তো একবারে ইউটিউব সম্বন্ধে রিসার্চ করে এসে চ্যানেল খুলিনি, কাজ করতে করতে কিছু শিখছি, আর যখন মনে হচ্ছে কিছু শিখে নেবার দরকার হচ্ছে নলেজেবল পার্সনকে ফোন করে, বা সে যদি আমার বাড়িতেই থাকে তাকে জিজ্ঞেস করে জেনে নিচ্ছি। টিনা জেনে শুনে নিয়ে আইনের ফোকার দিয়ে ওই কল রেকর্ডগুলো নিয়ে এবং ওই হোয়াটসঅ্যাপ চ্যাটগুলো নিয়ে ভিডিও করতে পারতো, কিন্তু টিনা সেই ধরনের মানসিকতার মেয়েই নয়। যে লোকটা শুধুমাত্র একটু হোয়াটসঅ্যাপ চ্যাট করেছে বলে পরকিয়া বলে 8 মাস ধরে টিনাকে বেঁচে খেলো, সেই লোকটার মারণাস্ত্র যখন টিনার কাছে এলো, টিনা কিন্তু ওটি ইউজ করেনি, সেটা আপনারা চোখে দেখছেন। টিনার ব্যাপারে সমস্ত প্রমাণ দিয়ে কথা বলবো ডিয়ার ফ্রেন্ডস, প্রমাণগুলো আপনারা চোখে দেখছেন। টিনা হাইকোর্টে কেস করেছে, তার প্রমাণ আপনারা চোখে দেখেছেন। টিনা রিট ফাইলে কোথাও বলা হয়নি স্বামী স্ত্রী একসঙ্গে থাকতে চায়, ঠিক আছে, কোথাও বলা হয়নি। এটি যখন 22 তারিখে শুনানি হবে বা 22 তারিখের পর কোর্ট বন্ধ হয়ে যাবে, কোর্ট খোলার পর আবার শুনানি হবে, আপনারা জানতেই পারবেন, নানা দিক থেকে কথা বেরিয়ে আসবে। ঠিক আছে, তো এটা একটা নতুন কনস্পিরেসি, ওই ব্যাপারে আসছি, আগে এই ব্যাপারটা ক্লিয়ার করি। তো টিনা কিন্তু চাইলে একটা ভিডিও করে ওই হোয়াটসঅ্যাপ চ্যাটগুলো নিয়ে, ওই কল রেকর্ডগুলো নিয়ে একটা মোতোর জবাব দিতে পারতো। বেশ কিছুদিন আর একটা কন্ট্রোভার্সি ক্রিয়েট হতো, বুঝতে পারছো? আমি তো আছি টিনাকে সাপোর্ট করার জন্য, আমার সঙ্গে আরও 1-2জন জুড়ে যেত। তো এইভাবে টিনার তরফেও লোক হতো, 74,000 লোক আছে টিনাকে সাপোর্ট দেওয়ার জন্য। তো কিছু না হোক, টিনা প্রচুর কিছু ভিউ পেত, কিছু আর্নিং হয়ে যেত ওর, কিন্তু টিনা তা করেনি। টিনা উল্টে সেই মেয়েটিকে ইয়ে করেছে, আড়াল করতে গেছে, যে তুমি তো একটি বিবাহিত মেয়ে, তোমার তো ঘর সংসার আছে, তুমি এইগুলো ইয়েতে এনো না, ওয়াইটিতে এনো না। ওয়াইটিতে আনলে কি হবে, ডিফারেন্ট কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা এটা নিয়ে ভিউ কামাবে। ঘটনা কি তা নয়? এই যে টিনার মুখে পাউডার লাগিয়ে, ঠোঁটে লিপস্টিক লাগিয়ে টিনার কথা বলছি, এটা টিনার কথা বলছি, ঠিক আছে, কিন্তু টিনা তো আমার কন্টেন্ট, অ্যাকচুয়ালি টিনাকে নিয়ে আমি ভিউ কামাচ্ছি। ঠিক আছে, আমি পজিটিভভাবে বলছি, কেউ নেগেটিভভাবে বলছে, কিন্তু ভার্চুয়ালি হচ্ছে টিনাকে নিয়ে ভিউ কামাচ্ছি। এবার আমি জলনদীপকে নিয়ে ভিউ কামাইনি কেন, টিনাকে নিয়ে ভিউ কামাচ্ছি, সুতরাং টিনার উপর বিরাট উপকার করছি তা নয়। জলনদীপকে নিয়ে ভিউ কামাবার জন্য 1000টা লোক বসে আছে, ঠিক আছে, সেখানে সেই ভিড়ে আরেকটি যোগ হতো, টিনার তরফ থেকে কিন্তু কেউ নেই। এটা হচ্ছে ম্যাটেরিয়ালিস্টিক কথাবার্তা, আর আমার পার্সোনাল কথাবার্তা হচ্ছে জলনদীপ রং, টিনা রাইট। টিনা সত্যবাদী মেয়ে, সে তো 8 মাসে তোমরা টেরই পাচ্ছ। টিনা ভিকটিম, টিনার উপর অত্যাচার হয়েছে, সেই জন্যই টিনার পাশে এসে দাঁড়িয়েছি। আচ্ছা, সেবক দাদারও কিন্তু এইটি মেন্টালিটি, টিনা ইউটিউবার বলে টিনার পাশে এসে উনি দাঁড়াননি। টিনার মতো যে কোনো নির্যাতিতা মেয়ে যদি ওনার কাছে সাহায্য চাইতে চায়, উনি তারও পাশে এসে দাঁড়াবেন। 2 নম্বর কথা।
ঠিক আছে। আচ্ছা, এইখানে আগের 2-4 মিনিট আগে আপনাদের আমি আশ্বস্ত করেছি টিনা ওই লোকটার সঙ্গে কখনোই একসঙ্গে ঘর সংসার করবে না। কারণ হচ্ছে বাচ্চার ওয়েলফেয়ারের জন্যেও এই দুই মা বাবার এক হয়ে যাওয়া ঠিক নয়। কারণ বাবা যদি বাচ্চার সামনে মাকে অ্যাবিউজ করে, মা যদি বাচ্চার সামনে বাবাকে অ্যাবিউজ করে, তাহলে বাচ্চার সাইকোলজিতে এফেক্ট পড়ে। ঠিক আছে, এবং এই মাটির ওপর মার্ডার অ্যাটেম্প্ট হয়েছে, তার রেট লাগানো হয়েছে। সুতরাং টিনার বাবা মা তো আর ভিউ কামাচ্ছে না টিনাকে নিয়ে। টিনার মার গালে পাউডার, ঠোঁটে লিপস্টিক দিয়ে টিনার মা আমারই বয়সী একজন হবেন। ঠিক আছে, তার প্রতি আমার যথেষ্ট শ্রদ্ধা আছে। খুব সুন্দরভাবে উনি সংসারটাকে আগলে রেখেছেন। উনি আগুন লাগান না, আগুন নেভান। আগের জেনারেশন পরের জেনারেশনের সঙ্গে অদ্ভুত ব্যালেন্স করে সংসারটা করছেন। আগের জেনারেশন ঠাম্মির সঙ্গে বসে বসে লুডো খেলেন, কি সুন্দর বন্ডিং না দুজনের। আর পরের জেনারেশনের বৌদি ভোট দিয়ে যখন কান্নাকাটি করেন না, দৌড়ে এসে শাশুড়িকে ফোন করে, মা জানো তো ভোট দিতে গিয়ে আমি কান্নাকাটি করছিলাম। কি অদ্ভুত ব্যালেন্সড মহিলা। এই মহিলার কাছ থেকে টিনা বোধহয় তার এইরকম রিজার্ভ নেচার, ব্যালেন্সড মেন্টালিটি এবং এই লোকের পেছনে না লাগার যে টেন্ডেন্সি এবং ক্রিয়েটিভিটি, এইগুলো বোধহয় মায়ের থেকেই পেয়েছে। কারণ মায়ের আপব্রিঙ্গিং তো একটা বিরাট জিনিস। তো যাই হোক, ফিরে আসি। টিনার বাবা মা কখনোই টিনাকে নিয়ে তো বিয়ে কামাননি। সুতরাং টিনার বাবা মা টিনার মঙ্গল চেয়ে ওর বিয়ে দিয়েছিল। টিনার বাবা মা যদি বুঝেছেন যে ওই পরিবারে, প্রথমে টিনার বাবা কিন্তু ফিরিয়ে দিতে চেয়েছিলেন, প্রাণপণ চেষ্টা করেছিলেন। মাঝে মাঝেও 1-2 বার ওনাদের মনে যে হয়নি তা নয়, কিন্তু তারপর জিনিসটা পুরো বুঝেছেন, টিনার লাইফ রিস্কটা বুঝেছেন। এখন কিন্তু ওনারাও চান না। তো টিনার বাবা মা কোনোদিনই টিনাকে ওই মৃত্যুফাঁদে ফেরত পাঠাবেন না। আর একটা কথা, তো আপনাদের ভয় যে জাজ যদি বলেন না, অ্যাপিল না করলে জাজ বলেন না। হ্যাঁ, জাজ একটা সাজেশন দেন, প্রত্যেকটা ডিভোর্স কেসেই কিন্তু জাজ সাজেশন দেন যে তোমরা কি নিজেদের সম্পর্ককে এর একটা চান্স দিতে চাও, যার জন্য 6 মাসের এই সেপারেশন পিরিয়ডটা হয়। কিন্তু সেখানে যেই মেল পক্ষ এবং ফিমেল পক্ষ আপত্তি করে বা এক পক্ষই আপত্তি করে, সঙ্গে সঙ্গে সেটা হয় না, সেটা হয় না। জাজ তো আইনেরই পার্ট, আইনে কখনো জবরদস্তি কথাটা লেখা নেই। আচ্ছা, টিনা মিউচুয়াল কাস্টাডি চেয়েছে, বাচ্চার কাস্টাডি কিন্তু মিউচুয়ালি চেয়েছে, বাবাকে বঞ্চিত করতে চায়নি। সুতরাং টিনার কাছে ছেলেটি এলে সে কিচ্ছু হারাবে না, উপকৃত হবে। মায়ের কোলে ছেলে ফিরে আসবে, আইন বলে মায়ের কোলে ছেলে ফিরে আসবে। দেখা যাক কিছুদিন ধৈর্য ধরে, কারণ রিট পিটিশন করা হয়েছে। রিট পিটিশন মানে আমি যেটুকু খোঁজখবর নিয়ে জানলাম সেটা হচ্ছে এমার্জেন্সি পিটিশন। 1-2 কেস হয়তো পড়তে পারে, গায়ে গায়ে ডেট পড়বে, খুব একটা বেশি গ্যাপ দেয় না। কারণ রিট পিটিশনের কথাটার মানে কি, রিট পিটিশন কথাটার মানেই হচ্ছে আপনার এমার্জেন্সি। আচ্ছা, এখানে আরেকটা কথা বলি, কাস্টাডি কেস। অ্যাকচুয়ালি আইন টাইন নিয়ে আমি আলোচনা করতে চাইনি, কিন্তু বন্ধুদের মনে যে ধোঁয়াশাটা সৃষ্টি হয়েছে সেটা তো একটুখানি ক্লিয়ার করা আমার কাজ। আমি যখন জিনিসটা জানছি, কাস্টাডি কেস হচ্ছে এমন একখানা কেস যেটা হাইকোর্টে করা যায় না। নিজের যে জুডিশিয়াল ক্ষেত্র আছে সেইখানে গিয়েই কেসটি করতে হয়। টিনার জুডিশিয়াল ক্ষেত্র হচ্ছে বসিরহাট, এবং বসিরহাটে প্রচুর ভালোবাসা ছড়ানো আছে, এবং বসিরহাটে বিভিন্ন লোকের ইনফ্লুয়েন্স খাটে। ডিটেলে না বললেও আপনারা খুব বুঝতে পারছেন। আচ্ছা, এখানেই সেবক দাদার একটা উপকার আপনাদের পয়েন্ট আউট দিয়ে বলে দিই। অতিরিক্ত ভালোবাসার চক্করে যখন টিনাকে হ্যারাস করা হচ্ছিল, সেই হ্যারাসমেন্টটি ঢুকে গেছে কিন্তু সেবক দাদার প্রভাবে। ঠিক আছে, সেবক দাদার যে প্রভাব, সেবক দাদার যে চিঠি চাপাটি ডিফারেন্ট জায়গায়, অনেক বড় বড় জায়গায় চিঠি চাপাটি গেছে, তার ফলে কি হয়েছে, মেয়েটা একটু স্বস্তিতে আছে। টিনার সেই থাম্বনেলটা মনে আছে তো, আমি বাচ্চার জন্য কি করছি জানার জন্য অনেকের বড় প্রচেষ্টা। সেই থাম্বনেল বা রিজার্ভ মেয়ে, ও হেল করে না, আর প্রতিটি কথা এসে কন্টেন্ট করে বলতে বসে না। হলে দেখলে না, হাজব্যান্ডের সম্বন্ধে এত বড় একটা স্কোপ পাওয়া সত্ত্বেও সে কিন্তু বলেনি। তো যাই হোক, এই ভিডিওতে এইটুকুই বলবো। তো টিনাকে যখন হ্যারাস করা হচ্ছিল, ঘন্টার পর ঘন্টা ব্লগ বানাতে পারতো না, কোথাও গিয়ে বসে থাকতো, সারাদিন পরে ক্লান্ত হয়ে ফিরে আসতো। ডেকে পাঠালে যখন দেখতো যে না ভ্যালিড রিজন নয়, যেত না, তখন বাড়িতে পৌঁছে যেত হ্যারাস করার লোক। এই সমস্ত জিনিসগুলো কিন্তু ডাক করে দিয়েছেন। ওই ক্রিকেটাররা যেরকম পায়ের নিচে, মানে হাঁটুর নিচে একরকম পড়ে না, প্যাড পরে হাড়টাকে বাঁচাবার জন্য, হাঁটুর নিচের হাড়টাকে, ঠিক সেই রকম একটা বলয় হয়ে, বর্ম হয়ে এখানে এসে দাঁড়িয়েছিলেন সেবক দাদা। এই যে হ্যারাসমেন্টটাকে আটকে দিয়েছিলেন সেবক দাদা। ঠিক আছে, এবার ফিরে আসি টপিকে। টিনা
কোনোদিনই ওই বাড়িতে ফিরে যাবে না, এবং টিনা যে রিট পিটিশনটা করেছে তাতে আমি ফিরে যেতে চাই এই কথাটার উল্লেখ নেই, কোথাও উল্লেখ নেই। আচ্ছা, কাস্টাডি কেস নিয়ে কথা বলছিলাম না, কাস্টাডি কেস সবসময় জুডিশিয়াল ক্ষেত্রতে করতে হয়। এবার জুডিশিয়াল ক্ষেত্র হচ্ছে বসিরহাটে টিনা 8 মাস ধরে কেস তো করেছিল, কোনো রেজাল্ট পেয়েছেন? এই 2 মাসের মধ্যে, 2 মাসও হয়নি, সেবাগ দাদার সঙ্গে আছেন, এই 1-1.5 মাসের মধ্যে কিন্তু টিনা তার প্রতিপক্ষকে হাইকোর্ট পর্যন্ত দৌড় করিয়েছে। এই জন্যেই বোধহয় এই কনস্পিরেসিটা তৈরি হয়েছে যে ফিরে যেতে চায়, ফিরে যাচ্ছে, ফিরে যাক, সবাই মিলে বলুক, হুক্কা হুয়া করি, আসুন সবাই মিলে একই সুরে হুক্কা হুয়া করি যে বাচ্চার জন্য বাবা মার ফিরে যাওয়া উচিত। আচ্ছা, সেই বাচ্চা মাটাও কিন্তু কারুর বাচ্চা, তো বাচ্চার জন্যে এটা উচিত নয়, এবং বাচ্চা মাটার জন্য উচিত নয়। কারণ সুস্থ সম্পর্ক, ভালোবাসা নাই বা থাকলো, কিন্তু একটা ভদ্রতার সম্পর্ক যদি বাবার মার মধ্যে না থাকে, দিন রাত গালি গলজ অ্যাবিউজ যদি ফ্যামিলিতে হতে থাকে, বাচ্চাটা মেন্টাল পেশেন্ট হয়ে যাবে। অলরেডি ডিজিটালি যে ধরনের নোংরামো তার জন্য স্টোর হয়ে আছে, সে যখন বড় হবে তার যে বন্ধু বান্ধব, তাদের পেরেন্টসদের কেউ না কেউ এই বেঙ্গলি কমিউনিটির এই জোনটা দেখে, এই জোনটা দেখে, কেউ না কেউ নিশ্চয়ই দেখবে, মুখে মুখে কথা ছড়াবে, বাচ্চাটার সম্বন্ধে কথা হবে যেগুলো বাচ্চাটাকে এফেক্ট করবে। ঠিক আছে, এর ওপর আবার মানে বলে না একে তার উপর আবার ধোঁয়া যদি হয়, সেটা হচ্ছে বাবা মা যদি একসঙ্গে থেকে লাটালাটি করে, তাহলে বাচ্চাটার যেটুকু বাকি আছে সেটুকুও সর্বনাশ হয়ে যাবে। সুতরাং আপনারা মানে বি অ্যাসিওর্ড থাকুন। টিনার তরফ থেকে রিট পিটিশনে ফিরে যাওয়ার কথা বলা হয়নি, সুতরাং কারোর সাধ্য নেই টিনার অনিচ্ছায় তাকে ওই বাড়িতে পুড়ে দেবে। এটা একটা কনস্পিরেসি তৈরি হয়েছে মেয়েটির মনোবল ভাঙার জন্য। অনেক রকম কায়দা তো ওরা করছে, ভেতরে সেটিং ফেটিং করে, কার না কার সাথে সেটিং করেছে জানা নেই, সেটিং ফিটিং করে একটা চক্র চালাবার চেষ্টা করছে যে সবাই মিলে বলো যে বাচ্চার জন্য ছেলের মায়ের ফিরে যাওয়ার কথা। কিন্তু ব্যাপারটা হচ্ছে ডিসিশন নেওয়ার মালিক সেই মা। আমি যদি আজকে আমার চ্যানেলে বসে বলতে পারি যে এটা আমার চ্যানেল, এই চ্যানেলে কি বলবো কি পড়বো সেটা সম্পূর্ণ আমার ডিসিশন, কারুর কাছে আমি 5 পয়সা ধারি না, কারুর বলার কোনো অধিকার নেই, তাহলে সেটা তার জীবন, ইটস আ লাইফ। সেই জীবনে কি ডিসিশন নেবে, সেই ডিসিশন নেওয়ার মালিক সম্পূর্ণ টিনা, এবং ওয়েল উইশার হিসেবে সেখানে থাকবে তার বাবা মা। ঠিক আছে, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।